প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে সকাল সকাল একটি তাজা আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট আজকের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের শুনানিকে কেন্দ্র করে তোলপাড় কিন্তু হয়ে যেতে পারে আজকের দিনটি। অবশ্যই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে আর্জেন্ট এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনটি টান টান উত্তেজনাময়। এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলায় তালিকা আজকেই কি জমা পড়বে নাকি পড়বে না, সংখ্যাতত্ত্বের হিসাব কি বলছে, কারা যোগ্য কারা অযোগ্য, এই নিয়ে কিন্তু ব্যাপক দোলাচলতা এবং এই বিষয়কে কেন্দ্র করে আজ সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে শুনানিতে কিন্তু তোলপাড় হয়ে যেতে পারে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে আজকে অর্থাৎ সোমবার দিন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে সম্মানীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রয়েছে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি এবং এর আগে যোগ্য অযোগ্য বাছাই বিতর্কের মধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয়ের শীর্ষ আদালতে এসএসসি জানিয়েছিল যে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা চিহ্নিত করা সম্ভব। সূত্র মারফত জানা যাচ্ছে যে আপাতত কেবল পরিসংখ্যানই পেশ করতে পারে এসএসসি, তালিকা না জমা পড়ারই সম্ভাবনা প্রবল। তাহলে আজকে কি তালিকা জমা পড়বে না? উৎকণ্ঠায় চাকরি প্রার্থীরা। সংখ্যাতত্ত্ব দিয়ে যোগ্য অযোগ্যের ফারাক বোঝাবে এসএসসি, পরে সুপ্রিম কোর্ট চাইলে তালিকা পেশ করা হবে। সংখ্যাতত্ত্বে অযোগ্যদের পরিসংখ্যানই শীর্ষ আদালতে জমা করতে চলেছে এসএসসি, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। উল্লেখ্য যে নিয়োগ দুর্নীতি মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টে 2016 সালে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একাধিকবার তলব করার পরও যেহেতু এসএসসি কিংবা রাজ্য সরকারের তরফ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করে দেওয়া হয়নি, তাই যোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে না পেরে গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে। তাদের চাকরি গিয়েছে প্রায় 26,000 মতো যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে প্রায় 25,753 জনের। এসএসসির দাবি অনুযায়ী তার মধ্যে 5,000-এর কিছু বেশি অযোগ্য প্রার্থীর তালিকা। এসএসসি অবশ্য সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন যে সংখ্যাতত্ত্ব দিয়ে হাইকোর্টের অযোগ্যদের নাম ও রোল নম্বর সহ তালিকা 3বার হলফনামা আকারে পেশ করা হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কার্যত সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয়েছে। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যেহেতু আসল ওএমআর শিট নষ্ট হয়েছে, তার স্ক্যান কপিও সিস্টেমে রাখা হয়নি, সেক্ষেত্রে কি যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করা সম্ভব? এ বিষয়ে সম্মানীয় এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে বলবো যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদের পরিসংখ্যান সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে দেব, সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে এবং সেই মোতাবেক আমরা যা করার করব। সূত্রের খবর, এবার সেই পরিসংখ্যানই সংখ্যাতত্ত্বের আকারে পেশ করতে পারে এসএসসি সুপ্রিম কোর্টে। যোগ্য চাকরি প্রার্থীরা আপাতত আন্দোলনে রাজপথে নেমে পড়েছেন, বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি তারা পালন করছেন। এসএসসির দেওয়া তথ্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এবার যোগ্য অযোগ্যের বিতর্কের নিরসন হবে বলে মনে করছেন অনেকেই। তবে দেখা যাক এরপর সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কী ধরনের নির্দেশ আসে। আপাতত তার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। তাই আজকের দিনটি অত্যন্ত টান উত্তেজনাময় এবং মামলা কিন্তু অনেকটা উপরের দিকেই, প্রায় 30 নম্বরের কাছাকাছি হয়তো রয়েছে। সেদিকে আমরা বিস্তারিত ফোকাসে রাখছি বিষয়টিকে এবং প্রেজেন্ট স্ট্যাটাস তুলে ধরবার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে এই বিষয়ে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করে দেবো। এরই মাঝখানে অবশ্যই অন্যান্য যাবতীয় খবর নিয়ে আমরা আলোচনায় আসবো, তাই অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ খবর দিকে কিন্তু চোখ রাখতেই হবে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।